তালেবান আপনার দুলাভাই। এখন দেখেন, বুঝছেন কি? এখন বুঝছেন তালেবান কি জিনিস? হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনারা। এখন যুদ্ধ করছে কার সাথে মিলায়? এখন ইন্ডিয়ার তালেবান এক হয়ে গেছে, তাই না? বুঝবেন কিন্তু কিছুদিন পরে। এর মূল কারণ কি? ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানের উপরে, আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল? কার? তালেবানের সহযোগিতা, আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালিয়েছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে। ওই রিপোর্ট বের হওয়ার পরে এখন চলছে অ্যাকশন, তাই না? চলছে না? এখন যুদ্ধ শুরু হয়েছে কোন কে? পাকিস্তান আর আফগানিস্তান। কেন শুরু হয়েছে? ভালো হয়ে যান বুঝছেন? আমরা জানি এই আফগানিস্তানের তালেবানরা সব আহলে হাদিস মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে। বুঝতে পারলেন? মূর্তি ভাঙছে কিন্তু মাজারগুলো তাজা। এখন মাজার ব্যবসা জমজমাট চলছে। এরা যে মূর্তি পূজারী, এরা যে মাজার পূজারী, বাংলাদেশের মানুষকে এখনো বুঝাতে পারিনি। আমার একজন কাছের মানুষ বলছে এই মুহূর্তে এই বক্তব্য দেওয়া ঠিক হলো না। আমি বললাম যে লোহা গরম থাকতে মারতে হয়। বুঝেননি কথা? প্রশ্ন করেন আমাকে। এরা হলো মাজার পূজারী, আর তাদেরকে আপনারা ইসলামপন্থী বলেন। বাংলাদেশে ওই মাজার পূজারীরা যদি হাত লম্বা করতে পারে, এইভাবে সুন্দর করে বসে আপনাকে মসজিদে আলোচনা করতে দিবে না। 5 আগস্টের পরে কতটা মসজিদ ভাঙছে দেখেননি? কোন ইসলামী দল কথা বলেছে? কেউ কথা বলেননি। জামাত ইসলামের আমির সাহেব ওই প্রথম আলোর কার্টুনের মধ্যে ছোট্ট একটা কুত্তার ছবি দিছে। আমির সাহেবের চোখটা কত মানে তীক্ষ্ণ চোখ, একবারে ইগলের চোখের চেয়েও চোখ। ওই জায়গায় যে কার্টুনে ছবি দিয়েছে, এটা আমির সাহেব দেখতে পেয়েছেন। আহলে হাদিস মসজিদে আগুন দিয়ে ভেঙ্গে দিয়ে পুড়াই দিয়েছেন, আমির সাহেব এটা চোখে দেখতে পাননি। এটা আমার ক্ষোভ, এবং জানাইছি আমি সরাসরি। এটা ক্ষোভ। মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায়, তাই না? কি মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায়? কথা বুঝেননি? মসজিদ ভাঙ্গা যায় না আর মন্দির পোষা যায়। আশ্চর্য! মন্দিরগুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে, আর আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে। চরমুনার লোক কিছু বলেছে? তবলিগ লোক কিছু বলেছে? আর এই যে ভাইরাস বক্তা, ধ্বজাধারী বক্তাগুলো কিছু বলেছে? কিচ্ছু বলবে না। ওরা মানসিক ভাবে চায় আহলে হাদিস মসজিদগুলোকে ভেঙ্গে দেওয়া হোক। শুধু রংপুর ভাঙছে, গাইবান্ধা ভাঙছে, ব্রাহ্মণবাড়িয়া ভাঙছে, মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে। আর বাংলাদেশ আছে ইসলামী শাসন, এগুলো সব শয়তানি, এগুলো ইসলামের নামে। এ সমস্ত প্রশ্ন করবেন না, কষ্ট পাই। কাফের, এরা মুরতাদ কাফের। কোথায়? আপনারা বাংলাদেশে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আজকে পরিষ্কার রেখে নেন। ইরানের শিয়ারা কাফের, খোমেনি কাফের, মনে থাকবে? এদেরকে যদি আপনি কাফের মনে না করেন, আপনিও কাফের। আবার কালেমা পড়া লাগবে। কারণ এই ইরানের রাফেজি শিয়ারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে। আপনার মা নবীর স্ত্রী, তারা এই নবীর স্ত্রীকে জেনাকারিনী মহিলা মনে করে। ওদের দাবি যেদিন মক্কা মদিনা দখল করতে পারবো, সেই দিন আয়েশাকে কবর থেকে উঠে শাস্তি কার্যকর করবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা বলে একটা হলো ফেরাউন আর একটা হলো কারুন।
5 জন সাহাবী বাদ দিয়ে বাকি সব সাহাবীকে কাফের মনে করে এই শিয়ারা, এই রাফেজি শিয়ারা। কোরআন বিকৃত করে এরা 90 পারা করেছে। আমাদের পারা কোরআন কয় পারা? 30 পারা। 90 পারা করলো কেন? ওরা কোরআন বিকৃত করেছে। আর এর পরেও আপনারা এই রাফেজিদেরকে মুসলিম মনে করেন? ইরান মুসলিম দেশ না, ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ একটা দেশ ইরান, এটা মনে রাখবেন। আমি আমার এবং আমার বন্ধুদের দ্রুত বিবাহ হওয়ার জন্য আপনার কাছে এবং সকলের কাছে দোয়া চাই। দেখছেন কি বিপদে আছে, দোয়া চাচ্ছে। যে প্রশ্ন করেছে সে এবং তার বন্ধুরা দোয়া চাচ্ছে তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারি। কথা বুঝতে পারলেন? আল্লাহ যেন তৌফিক দান করে। বাবা মাকে বোঝাতে হবে, ঠিক আছে? বিয়ে হলে সমাজের নষ্টামি কম হবে। এই প্রশ্নে আগে পাওয়া যেত না, এখন এই ফেসবুকের কারণে, ইন্টারনেটের কারণে পরিবারগুলো নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়েছে। মোবাইল দিয়ে দিয়েছেন, ওয়াইফাই লাগাইছেন, ডিশ লাইন লাগাই দিয়েছেন, আনলিমিটেড চলছে, এই জন্য পরিবার নষ্ট হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। বলেন। হ্যাঁ, সেই আমাদের প্রশ্ন, আমাদের যে সম্প্রদায় 72 জি, আমরা আহলে হাদিস বলে দাবি করি। এই আহলে হাদিসের যেহেতু আপনি একটা ভালো ভাই আছে, আমরা চাবো এই আহলে হাদিস সম্প্রদায় আছে সব এক সুতায় কাঁপে ইনশাআল্লাহ। আপনারা যারা যারা আছে দায়িত্বে, আমি পুরো রাস্তা কথা বলবেন, কথা বলেন। জি, বল। আপনারা যারা এখন দায়িত্ব নিছেন, বলছেন দায়িত্বটা পালন করা খুব কঠিন, পাওয়াটা বড় যেভাবে হোকাল মানুষ থেকে আসে পালনটাও আমরা দেখি আমাদের মধ্যে তো বিবেক। আমি পুরি 12টায় শরীফবাগ করে যারা হেডকোয়ার্টার বলি আমরা আহলে হাদিস কারখানা, সেখানে করে একটা এর তো আমাদের মধ্যে বিবেক নেই। অন্য জাতি করে বাদ দেই, ঠিক বলেছেন, ঠিক ঠিক। জি জি জি, আপনি যে দায়িত্ব পাইছেন, আল্লাহর রহমত একটা হয়েছে। আমাদেরও আরেকটা ছেলে আমাদের এই গ্রামের আসাদুল, যাকে বলবো তারা বলছেন জি, যদি আমরাই নিজেরা বিবেক নিশ্চিত যেটা না করতে পারি, আমি কাকে বুঝাবো? আমাদের মধ্যে ফাঁক রাখা কিসের আমরা আহলে হাদিস? জি জি জি। আমি আমার কেন কোনো বলতেছি, আমরাই তো আমরা না, আহলে হাদিস বড় দাবি করি। জি জি জি, কি মানি আমাদের আমি আপনার কাছে অনুরোধ রাখবো, আমার আহলে হাদিসের সম্প্রদায় আমার এলাকার সারা বাংলাদেশের পক্ষ থেকে এইটারে কিভাবে এক সুতা না, আপনারা মাওলানা বিবেক নানার জন্য সৃষ্টি করেন। জি জি, এক কাদের আসেন, হয় তাদের আইনা বলেন, আপনারা করেন, আমরা শুনি, আমরা আপনার তাদের বলে আপনার দায়িত্ব আমরা দেখি। আমরা চাই, আমি বলি, আল্লাহ কাছে দোয়া করি মোর্শেদ সবার সামনে আমাকে আহলে হাদিস সম্প্রদায় যা আছে এক সুতায় আনে। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি 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 জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান গরম মানুষ তো, এটা প্রশ্ন, এটা দাবি, তাই না? এটা দাবি, এটা আল্লাহ যেন দাবি কবুল করেন, আমিন। একটা জিনিস বুঝে আপনাদের বলি, যে পরিবারে 5টা সন্তান থাকে, সবাই বাপ মায়ের অনুগত হয় না। আর আমরা হলাম 100 মায়ের, 1000 মায়ের, কোটি সন্তান, তাই না? সারি বিষয়ে সবার উচিত কি হওয়া? এক হয়ে কাজ করা। এই বুঝের কম বাড়া, কেউ একটু বেশি বুঝে, আপনারা বুঝেন, এটা কিছুই বুঝে না কিন্তু বেশি বুঝে। আছে না এরকম লোক? এই কথাটা বলার জন্য আমাকে মাফ করবেন। আপনি জানেন ও কিছুই জানে না কিন্তু বেশি বুঝে। এইরকম আমাদের মধ্যেও আছে, আমরা বুঝি কিছু বুঝে না কিন্তু মনে করে আমি বেশি বুঝি। এটা একটা বড় সমস্যা। কিন্তু এই বুঝটা যদি আমার বুঝের উপরে প্রাধান্য না দিয়ে যদি আমার বুঝটা মিলাই দেখি, সাহাবীদের বুঝ, তাবেঈদের বুঝ, এরপরে বড় বড় মুহাদ্দিস উলামায়ে কেরামের বুঝ যদি মিলাই দেখি, তাহলে আর ঝামেলা থাকে না। এই জায়গায় আমার বুঝটাকে বেশি প্রাধান্য দিই আমি। একটু মনে রাখা উচিত যে আমাদের চেয়ে শরীয়ত, আগে আপনাকে এটা বুঝতে হবে, আমাদের চেয়ে শরীয়ত ভালো বুঝতেন সাহাবা কেরাম, ঠিক? এই ব্যাপারে কি আপনি একমত?
আমাদের চেয়ে সবচেয়ে ভালো আমল করেছেন কারা? সাহাবা কেরাম। তারপরে তাবিঈন এজাম, তারপরে তাবে তাবিঈন, তাই না? কিন্তু আপনি এখন যেটা বুঝছেন তাদের চেয়ে 1 চামচ বেশি চিনি, চায়ে যদি চিনি বেশি দেন তাহলে কি হয়ে যায়? চা থাকে, কি হয়ে যায়? শরবত। সুন্নাত দিতে গিয়ে নুনু বেশি কাটলে কি হয়? বুঝেননি কথা মনে, বুঝলেন না কথা। আপনি মুসলমানই দেন না বাচ্চাদেরকে, যদি বেশি কাটতে যান তাহলে কি হবে? ততটুকুই কাটতে হবে। কথা বুঝেননি? তা আমরা একটু বেশি কাটার চেষ্টা করি, যার কারণে এই অবস্থা হয়। এই উদাহরণটা দেওয়ার জন্য আপনারা আমাকে মাফ করবেন, এইভাবে না বললে বুঝবেনও না আপনারা। বুঝেছেন তো? শরীয়ত ততটুকু বুঝতে হবে যতটুকু বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতটুকু বুঝেছেন সাহাবায়ে কেরাম। 1 চামচ বেশি বুঝতে গেলেই কি? যেমন ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ সম্পর্কে বাংলাদেশের কোন আহলে হাদিসের কোন কি তার মর্যাদার ব্যাপারে কি দ্বিমত নাই। তিনি বলছেন যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান, এবং আজানের সাথে সাথে 15 থেকে 20 মিনিটের মধ্যে কি সালাত জামাত হতে হবে। তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, শুধু সৌদি আরব না, সারা পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য একজন আলেম, তার নাম হলো ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ। আপনি তাকে সম্মান দেন, কিন্তু সালাতের ওয়াক্তের ব্যাপারে তার যে ফতোয়া সেটা আপনি মানেন না। মানে আপনাকে বাপ বলে স্বীকার করি, কিন্তু আপনার কথা মানতে রাজি না। এরকম হয়ে গেল বিষয়টা। তখন আপনি পানি ঢালা শুরু করবেন, উনি তো অন্ধ মানুষ ছিলেন, কথা একটা বলেই দিয়েছেন, ওইটাই মানতে হবে। এগুলো সব শয়তানি যুক্তি না? আচ্ছা, আপনি হজ করতে গেলেন, তো ওখানে একটু পাকামো করে আসেন দেখি। বুঝেননি কথা? হজ করতে গেলেন, একটু ওখানে পাকামো করে আসেন দেখি। এই 12টায় বাজেনি, আজান দিচ্ছে কেন? পাকামো করে আসেন ওই জায়গাতে। এখানে তো করতে পারতেন খুব, মদিনায় যান, পাকামো করে আসেন একটু। আপনি কি বুঝতে পারছেন পাকামো মানে? টাকা তো আছে অনেক, আপনার থাকলেন হিলটন হোটেলে, মিনিলাম হোটেলে থাকলেন, মক্কা টাওয়ারে থাকলেন, ইমাম সাহেব এসে পাকামো করে আসেন না একটু? পাকামো ওখানে করতে পারেন না, এখানে এসে করেন, তাই না? এখানে কি বুঝান? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। আর ঐক্যের যে বিষয়টা একটা জিনিস জানা থাকতে হবে, বিভক্তিটা এটা হলো অপমান, এটা কি? অভিশাপ। এটা কি? অভিশাপ। ধ্বংস, এটা কি? ধ্বংস। হালাকা। আল জামা রহমা ওয়াল ফুরকা হালাকা। জামাতবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা রহমত, মানে জান্নাতে থাকা। আর যদি বিভক্ত হয় তাহলে কি হয়ে যাওয়া? ধ্বংস হয়ে যাওয়া। আল ফুরকা আযাব, ধ্বংস মানে জাহান্নাম। তা আমরা চেষ্টা করব সব সময় প্রত্যেকটি আহলে হাদিস জন্য একই সুতায় গাঁথা হয়। বলেন আমিন, আল্লাহ যেন কবুল করেন। এটা শেষ প্রশ্ন কিন্তু। আমরা যারা যেমন অনেক মসজিদে জুমার দিনে 2 আযান হয়, অনেক সময় যেমন দুপুর হয় 12টা 5 মিনিট, জি, ইমাম সাহেব আযান দিল 12টার সময়, তো তার আযান দিতে 3-4 মিনিট সময় লাগে। ওই সময় যারা প্রথম আসছে তারা আবার উচ্চারণ সুন্নাত করা আরম্ভ করলো বা নফল করা আরম্ভ করলো, তখন তো দুপুর। তাহলে তাদের বেলায় এই মাসালাটা কি হবে? মানে প্রথম আজানের পরে সুন্নাত পড়া শুরু করলো, দ্বিতীয় আজানের পরে। জানাজানের পরে তো খুতবা শুরু হয়। আচ্ছা, জুমার দিন একটা ফজিলতপূর্ণ হাদিস, যে সকাল সকাল জুমার দিনে মসজিদে উপস্থিত হয়, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন, তিনি ওয়াদা করেছেন। সকাল সকাল উপস্থিত হবেন। ফজর পর থেকে যদি আপনি আসেন, তখন থেকে নিয়ে খুতবা শুরুর আগ পর্যন্ত আপনি 2 রাকাত করে যত ইচ্ছা সালাত পড়তে পারবেন। ওই কবলাল জুমা, বাদাল জুমা, 4 8 রাকাত, এর কোনো সহি হাদিস নাই। আপনি যত ইচ্ছা তত সালাত পড়বেন। কথা ক্লিয়ার হলো কি? আপনি 2 রাকাত করে সালাত পড়তেই থাকবেন। জুমার দিনে কোনো নিষিদ্ধ টাইম নাই। ফজর পর থেকে একবারে কি
কোন পর্যন্ত? খুতবার আগ পর্যন্ত, একটা না। আর খুতবায় যখন ইমাম উঠে যাবেন, শুরু করবেন খুতবা, আপনি আসলে পড়বেন কয় রাকাত? 2 রাকাত। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন আর সাহাবী আসছে, 930 নম্বর হাদিস সহিহ বুখারী। সাহাবী এসে বসে গেছেন, সাহাবীর নাম হলো সুলাইক আল গতাফানি। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, আল সাল্লাইতা, এই তুমি কি সালাত পড়েছো? লা, পড়িনি। হুম, দাঁড়াও, সাল্লি রাকাত, 2 রাকাত পড়ে বসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খেয়াল করেন। একজন সাহাবী এসে বসে গেছেন, তাকে সালাত পড়তে বললেন, তিনি সালাত পড়লেন, রাসূল খুতবা দিচ্ছেন। আর আমাদের বাংলাদেশের ইমামরা রাসূলের চেয়েও বড় আলেম, বড় খতিব, তারা খুতবা দেওয়া কারণ নাকি কি করতে পারবে না? নামাজ পড়তে পারবে না। কত বড় জাহেলিয়াত! নিষিদ্ধ, লাল বাতি জ্বালা রাখছে। এই অনুমতি কে দিল? মসজিদে ঢুকে এই সালাতটা পড়াটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব, আপনি বসতে পারবেন না। খুতবা অবস্থায় থাকলেও কি করতে হবে? 2 রাকাত পড়তে হবে। এটাই হলো সুন্নাহ। মসজিদে আপনি বসতে পারবে না। আর বাংলাদেশের মুসল্লিরা মনে করে বসাটাই ওয়াজিব। এটা শয়তান করাইছে। কে করাইছে? আর একটা হলো, মনে রাখবেন, এই 2 রাকাত দুখুল মসজিদ, তাহিয়াতুল ওযুর ফজিলত এত, সব সালাতের নেকি আছে, কিন্তু এই 2 রাকাত সালাতের কোনো নেকি নাই, কোনো নেকি নাই, সরাসরি জান্নাত। এই 2 রাকাত সালাতের মর্যাদা এত বেশি। আপনি জুমা পড়লেন, নেকি হবে, কত পার্সেন্ট পাবেন আল্লাহ ভালো জানে। বুঝলেন না মনে হয় কথাটা? জহর পড়লেন, আসর, মাগরিব, এশা পড়লেন, নেকি হবে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট নেকি হবে। কিন্তু দুখুল মসজিদ পড়ার কোনো নেকি নাই, সরাসরি কি জান্নাত। এত বড় ফজিলতপূর্ণ আমল করবে না। শয়তান বলে দেশে তোরা গিয়ে বসবি, বাংলাদেশে যেন মসজিদে ঢুকে 2 রাকাতের সুন্নাত চালু না হয়। ইবলিস তার এজেন্টদেরকে লাগায় রাখছে। এই বেদাতি মোল্লারা হলো ইবলিসের কি এজেন্ট, ইবলিসের দালাল। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আমার কাছেও কিছু প্রশ্ন ছিল, উত্তর দিতে পারলাম না। মুসল্লিরা অনেক প্রশ্ন করে, সবাই যদি বলে একটা করে বলেন না। মাগরিবের সুন্নাত 2 রাকাত, এরপরে কোনো নফল নাই, এশার আগ পর্যন্ত। এমনি আপনি পড়তে পারবেন, কিন্তু মাগরিবের পরে না। নফল তো পড়া যায় যে কোনো সময়, কিন্তু মাগরিবের সাথে সংশ্লিষ্ট রেখে কোনো নফল পড়া যাবে না। বাইহাকিতে একটা হাদিস আসছে, মাগরিবের সুন্নাত 2 রাকাতের পরে আরো 2 রাকাত পড়া, এই হাদিসটা সহিহ না। আরেকটা হলো মাগরিবের পরে 6 রাকাত পড়ার সালাতুল আওয়াবিন, এটা হলো জাল হাদিস। 20 রাকাত পড়া, এটা হলো জাল হাদিস। বাংলাদেশে জাল হাদিসটা মানা হয়, সহিহ হাদিসটা মানা হয় না, হয় না। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। একটা প্রশ্ন করেছিলেন এই যে আপনারা এই মসজিদেই, যে বাচ্চারা যেন সঠিক পথে চলে তার জন্য কি করতে পারে, তাই না? আমার বাচ্চারা যেন সঠিক পথে চলে কি করতে পারে? 1 নম্বর, রব্বি হাবলি মিনাস সলিহিন, দোয়া পড়বেন। 2 নম্বরটা হলো, বাচ্চা হলে সবসময় ফু দিবেন, দোয়া করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াটা পড়ে পড়ে ফু দিবেন, মাথায় ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার ছেলে বাচ্চা যাবতীয় বদনজর থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? এই দোয়া পড়ে ফু দিতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাম। এই দোয়া পড়ে ফু দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে রাদিয়াল্লাহু আনহুমা। কথা কি বুঝতে পারলেন? কিন্তু দোয়াটা আমাদের মুখস্থ নেই। আছে কি? আউযু বিকালিমিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াটি পড়ে ফু দিবেন, আপনার বাচ্চার বদ নজর লাগবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সঠিক পথে পরিচালিত হবে আশা করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। খুব খুশি হলাম আপনারা বসে থাকা দেখে। আর এত মুসল্লি থাকবেন তাও তো জানি না। দোয়া পড়ে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।